বাংলাদেশ এবারে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ জায়গা করে নিয়েছে গ্রুপ পর্বের 3টা ম্যাচ জিতে। শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নেপালকে হারিয়ে বাংলাদেশ শেষ 8-এ। এবং পিওরলি বোলারদের পারফরমেন্সের কারণে বাংলাদেশ মূলত এবারে টি-20 বিশ্বকাপের শেষ 8-এ জায়গা করে নিল। এবং নেপালের বিপক্ষে যে ম্যাচটা বাংলাদেশ জিতেছে সেটা মূলত দুজন বোলারের কারণে, তানজিম সাকিব এবং মুস্তাফিজুর রহমান, একজন শুরুতে এবং আরেকজন শেষে, এবং অবিশ্বাস্য অবিশ্বাস্য বোলিং করেছেন এই দুজন। তানজিম সাকিবেরটা যদি আগে বলি, পাওয়ার প্লের ভেতরেই তিনি 3টা ওভার করেছেন এবং 3 ওভার করার পর সপ্তম ওভারটাও তিনি করেছেন। তো মূলত পাওয়ার প্লের ভেতরে তিনি বল করেছেন, 4 ওভার বল করে 2টো মেডেন, 7 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন, ইকোনমি 1.75। ক্যান ইউ বিলিভ দ্যাট? এটা অবিশ্বাস্য একটা ফিগার। এবং এটা টি-20 বিশ্বকাপে একটা রেকর্ডও। রেকর্ডটা কি? রেকর্ডটা হচ্ছে হাইয়েস্ট নাম্বার অফ ডট বলস। যতগুলো ডট বলস তিনি করেছেন, কতগুলো জানেন? 21টা ডট বল করেছেন তানজিম সাকিব। ঠিকই শুনেছেন, 21টা। এবং 24টা বল করেছেন, তার ভেতরে 21টাই আসলে ডট বল। উইকেট নিয়েছেন 4টা। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার স্বাভাবিকভাবে তিনিই পেয়েছেন। এর আগে আমরা দেখেছি সাউথ আফ্রিকার বিপক্ষেও তিনি 3 উইকেট পেয়েছেন, একটা করে উইকেট পেয়েছেন শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের বিপক্ষে। সব মিলিয়ে তার উইকেটের সংখ্যা হচ্ছে এখন 9। তার বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে একরকমের সংশয় ছিল। সাইফুদ্দিন স্কোয়াডে থাকবে নাকি তানজিম সাকিব স্কোয়াডে থাকবে সেই নিয়েও ডিবেট ছিল, বিতর্ক ছিল। কিন্তু বিশ্বকাপে তিনি এসে প্রমাণ করেছেন যে তাকে যে দলভুক্ত করা হয়েছে সেই সিদ্ধান্তটা আসলে সঠিক ছিল। এরই ভেতরে 9টা উইকেট তিনি নিয়েছেন এবং যে এগ্রেশনে তিনি বল করছেন সেটা সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার। যেটা বলছিলাম যে হাইয়েস্ট নাম্বার অফ ডট বলস টি-20 বিশ্বকাপের ইতিহাসে 21টা ডট বল তিনি করেছেন তানজিম সাকিব। মুস্তাফিজের প্রসঙ্গে যদি কথা বলি, মুস্তাফিজ 17তম ওভারে বল করেছেন, 17তম ওভারে রান দিয়েছেন 1। আরেকটা ওভার করেছেন তিনি 19তম ওভারে তিনি উইকেট নিয়েছেন এবং সম্ভবত মেডেন উইকেট তিনি করেছেন 19তম ওভারে। মুস্তাফিজ 4 ওভার বল করে তিনিও তানজিম সাকিবের মতো 7 রানই দিয়েছেন এবং উইকেট নিয়েছেন 3টা, মেডেন ওভার করেছেন 1টা। এবং মুস্তাফিজের যে ইকোনমি রেট সেটা হচ্ছে 1.75। অবিশ্বাস্য। দুজনে মিলে বল করেছেন 8 ওভার, তানজিম সাকিব এবং মুস্তাফিজুর রহমান দুজনে মিলে 8 ওভার বল করে 7 উইকেট নিয়েছেন। 8 ওভারে দুজন রান দিয়েছেন 14। 8 ওভারে দুজনে 14 রান দিয়েছেন, উইকেট নিয়েছেন 7টা। ডট বল দুজনে মিলে করেছেন 40টা 8 ওভারের ভেতরে। 21টা ডট বল সাকিবের, 19টা ডট বল মুস্তাফিজের। দুজনে মিলে 40টা ডট বল করেছেন 8 ওভারে। 48 বলের ভেতরে 40টাই আসলে ডট বল। সো এই দুজনের পারফরমেন্সে মূলত নেপালকে হারিয়ে দিল বাংলাদেশ এবং উঠে গেল সুপার 8-এ। এখন দেখার ব্যাপার সুপার 8-এ অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ কেমন করে। আশা করি বোলাররা তাদের পারফরমেন্স ধরে রাখবে এবং ব্যাটাররাও সময় মতো জ্বলে উঠবে। এবার আপনাদের জানিয়ে রাখতে চাই, টি-20 ওয়ার্ল্ড কাপ চলাকালে খেলা দেখতে দেখতে যা মন চায় আপনারা অর্ডার করতে পারেন ফুড প্যান্ডায়, এবং প্রথম অর্ডারে আপনারা 100 টাকা ডিসকাউন্ট পাবেন যদি আপনারা ইউজ করেন ইয়াম পান্ডা এই কোডটা। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।